নমস্কার, স্পোকেন ইংলিশ ফর অল। ইউজেজ অফ কনজাংশন। আজকে আমরা ইংলিশ ক্লাবের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ইউজেজ অফ কনজাংশনস, অর্থাৎ বি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন, বেশ কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, আমরা সেগুলি প্র্যাকটিস করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে সো দ্যাট এবং হচ্ছে ইন অর্ডার দ্যাট। ইংলিশ ফর স্পোকেন ইংলিশ, আমাদের স্মার্ট ক্লাস চলছে 103। ভয় কাটিয়ে ঝরঝরে ইংলিশে কথা বলতে চান? চাকরি, ব্যবসা কিংবা উচ্চ শিক্ষার জন্য ইংরেজি এখন আর বাধা নয়। আমাদের স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে নিন এবং আমাদের কোর্সের বিশেষত্ব হচ্ছে একদম জিরো লেভেল থেকে শুরু করে এবং মুখস্থ নয়, প্র্যাকটিক্যাল টেকনিকে শেখানো হয়। এখানে ভয় কাটিয়ে ফ্লুয়েন্সি আনার জন্য বিশেষ সেশন আছে এবং অভিজ্ঞ মেন্টার ও লাইভ প্র্যাকটিসের সুবিধা আপনি এখানে পাবেন। আজই জয়েন করুন এবং স্মার্টলি কথা বলা শুরু করুন। স্থান ইংলিশ ক্লাব, খড়দহ, নিয়ার রেলওয়ে স্টেশন। কল করুন 9903727313। আমাদের অফলাইনের ব্যাচ চলছে। নাও, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা কি আলোচনা করছি না, আমরা আলোচনা করছি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশন করতে গেলে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট মানে কি? সো দ্যাট মানে হচ্ছে ইন অর্ডার দ্যাট অর ফর দ্য পারপোজ অফ। এর বাংলা যদি করি তাহলে কি বলবো? সো দ্যাট মানে হচ্ছে যাতে, বা যাতে করে, বা এই উদ্দেশ্যে। আর একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, সো দ্যাট এর পর সবসময় কি হবে না, মে হবে। সো দ্যাট এর পর সবসময় কি হবে না, মে হবে। নেক্সট, ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট এর মানে কি? ইন অর্ডার দ্যাট মিনস সো দ্যাট, ফর দ্য পারপোজ দ্যাট, ইউজ টু শো পারপাস। এরও মানে হচ্ছে যাতে, যাতে করে, বা এই উদ্দেশ্যে যে। আর একটা হচ্ছে ইন অর্ডার দ্যাট, কোনো উদ্দেশ্যকে সফল করতে এটা ব্যবহার করা হয়। আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। প্রথম এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে প্রসপার ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। সে উন্নতি করিতে পারে। নেক্সট এক্সাম্পল, I study hard so that I can pass the examination. আমি কঠোর পরিশ্রম করি যাতে আমি পরীক্ষায় পাস করতে পারি। নেক্সট এক্সাম্পল, he killed the goose in order that he might get rich in a day. সে যাতে একদিনে ধনী হতে পারে সেই উদ্দেশ্যে সে হাঁসটিকে হত্যা করেছিল। He saved money in order that she might buy a laptop. সে টাকা সঞ্চয় করলো যাতে সে একটি ল্যাপটপ কিনতে পারে। তাহলে আজকে আমরা সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এই দুটো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা বেশ কিছু এক্সাম্পল দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। So if you like this explanation, don't forget to like, share and subscribe to English Club by Haldar Sir for more English grammar videos. Thank you.